হ্যালো, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার জগন্নাথ পুজোর কিছু জিনিস। যেরকম আমাদের বাড়িতে কদিন পরে জগন্নাথ পুজো আছে, তো তার জন্য আমি কিছু বাসন কিনেছি। কিছুতে করে রান্না করব, কিছুতে করে ঠাকুরকে খেতে দেবো, তো সেগুলোই আপনার সাথে শেয়ার করবো। চলুন দেখি। এটা একটা ঝুড়ি কিনেছি সবজিগুলো ধোয়ার জন্য। এইগুলো হাঁড়িতে করে কিছু কটায় করে রান্না করব, আর কটায় করে খেতে দেবো। যেরকম এই বড়গুলোতে রান্না হবে, আর ছোটোগুলোতে করে খেতেও দেবো কিছুতে। এই বড় দুটো হাঁড়ি, আর ছোটো আছে অনেক দেখাচ্ছি। এগুলো কাঠের হাতা খুন্তি কিনেছি রান্না করার জন্য। আমার ঠাকুরের বাসন রয়েছে অনেক, কিন্তু তবু আরও কিছু বাসনের প্রয়োজন ছিল বলে আমি কিনলাম। তো নেক্সট দেখাচ্ছি দাঁড়ান। এই দুটো আরও ঝুড়ি কিনেছি ঠাকুরের সবজি, মানে ঠাকুরের জন্য যে সবজি বানাবো সেগুলো ধোয়ার জন্য। আর এগুলোকে বোধহয় মালসা বলে। এগুলোতে করে ঠাকুরকে খেতে দেওয়া হবে, মানে 11টা পদ দেওয়া হবে, এখন ঠিক করা হয়েছে। তো 11 রকমের মাটির জিনিস কেনা হয়েছে, বাসন। দুটো মালসা। এখানে সরা আছে অনেক ধরনের, যেরকম ছোটো ছোটো সরা আছে, বড়ো সরা আছে, ছোটো সরা। এগুলো তবে হাত দিয়ে নেব। আর এগুলো হচ্ছে বড়ো সরা। আর কিছু এই যে পিলার, ছুরি, এগুলো আমার কিছু দরকার ছিল, তো এগুলোও কিনেছি। এগুলো শুধু ঠাকুরের ভোগ রান্নার পারপাসে ইউজ হবে, বাকি এমনিতে ইউজ হবে না এগুলো। আর এমনি স্টিলের বাসন, অ্যালুমিনিয়ামের বাসন আমার ছিল ঠাকুরের, কিন্তু আরও কিছু দরকার হবে যেহেতু অনেক কটা রান্না হবে, তার কারণে আমি এটা খুন্তিও কিনে নিয়েছি। এমনিতে এগুলো কিনতেও ভালো লাগে, এমনও কিনেই নিই, এখন ঠাকুরের তো আরও কাজে লাগবে রান্না করার সময়। আর সাঁড়াশি, নতুন সাঁড়াশি, সব কিছুই নতুনই কিনেছি। আর হচ্ছে এই কড়াইটাও কিনেছি নতুন। আমার ঠাকুরের কড়াই রয়েছে আর একটু ছোটো সাইজের, আমার একটু বড় সাইজ দরকার ছিল বলে এইটা কিনেছি। তোমাদের কেমন লাগলো আমার জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে।